আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের 2018 সালের আমি খ বিভাগের দুইটা অঙ্ক উপস্থাপন করেছি। আমি পার্ট 1-এ তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। পরবর্তীতে বাদবাকি অঙ্কগুলা পর্যায়ক্রমে আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী ভিডিওগুলা পাওয়ার জন্য। দেখো, এখানে প্রথম একটি প্রশ্ন, লেখচিত্র অঙ্কন। লেখচিত্র প্রায় প্রায় সালে আসে, বিভিন্ন ধরনের লেখচিত্র হয়, তার ভিতরে এটি একটি সমপ্রবৃত্তাকার লেখচিত্র হবে, কারণ এখানে যে অপেক্ষক দেওয়া আছে এটা সমপ্রবৃত্তাকার অপেক্ষক। আর সমপ্রবৃত্তের অপেক্ষক কাকে বলে? আমরা জানি আমরা জানি স্বাধীন এবং অধীন চলকের গুণফল যদি একটি স্থির মান হয় তখন তাকে বলে সমপ্রবৃত্তাকার অপেক্ষক। এখানে যে দুটি চলক আছে এই দুটি চলকের গুণফল একটি দেখো স্থির মান, এটা হচ্ছে সমপ্রবৃত্তাকার অপেক্ষক। এখন আমরা শুরু করি। 2 নম্বরটি দেওয়া আছে, পি কিউ। অপেক্ষকটা আগে লিখবো আমরা 24। অতএব পি সমান 24/কিউ। লক্ষ্য করো, আমি এখানে কিউ ডাইন সাইডে নিয়েছি, পি তো ডাইন সাইডে নিতে পারতাম না, আমরা পি ডাইন সাইডে নিতে পারবো না। কারণ দেখো, এখানে আমরা জানি স্বাধীন চলক থাকে ডাইন সাইডে, অধীন চলক থাকে বাম সাইডে। এখানে মান দেওয়া আছে কিউ এর, কিউ স্বাধীন চলক আর পি অধীন চলক। যার মান দেওয়া থাকবে সেই কেবল স্বাধীন হবে, আর যে স্বাধীন হবে সে আসবে কোন দিকে? ডাইন সাইডে আসবে। এখন আমরা ওই পরিসরে, এখন কিউ সমান +-6 পরিসরে পি এর মান বের করি। ওই পরিসরে মান বের করব। এখন দেখো, আমাদের কি শর্ত দেয়া, কিউ এর সর্বনিম্ন মান -6 আর সর্বোচ্চ মান +6। এই সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের ভিতরে তোমার মান নেওয়া লাগবে, এর বাইরে যাওয়া যাবে না। এখন আমরা নিতে পারি কিউ সমান -6 হলে পি সমান, এখানে বসাবো আমরা মান, এখানে বসাবো পি, পি বসে গেল 24 - 6 4×4 = 24। কিউ সমান, আমি এখানে -3 নিলাম, পি সমান 24 - 3 সমান 3×8 = 24 মাইনাস হবে। কিউ সমান -1 হলে পি সমান 24 - 1 সমান -24। দেখো, আরেকটি বিষয় বলি, প্রথমে তোমরা করবে কি, সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান নিবে, তাহলে ভালো হবে। একবার বড় একবার ছোট এভাবে নিলে গ্রাফ অঙ্কন করতে একটু কষ্ট হয়। তোমরা সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান নেবে, এরকম শর্ত দেওয়া থাকুক বা না থাকুক। এবার আমরা কিউ সমান 1 হলে পি সমান 24 1 সমান 24। কিউ সমান, এখানে 3 নিয়েছি, আমরা এখানে +3 নেব, একই নেব, তাহলে আমাদের সুবিধার্থে আর কি একই সংখ্যা যখন বারবার উপস্থাপন করব তখন একটু সহজ মনে হয়। 3×8 = 24। কিউ সমান 6 হলে পি সমান 24/3 সমান 424। ও সরি, 6 নিয়েছি আমি এখানে, এখানে 3 দিই না, এখানে 6 4 কত? 24। দেখে নিই 1 3 6, ক্যালকুলেশন ভুল হলে আবার সমস্যা। ঠিক আছে। এখন একটি কথা, কিউ মান -6 থেকে +6 এর ভিতরে নিলেই হবে। -6 থেকে +6 এর ভিতরে শূন্যতা আছে, আমি এখানে শূন্য উপস্থাপন করি। তোমাদের প্রশ্ন আসতে পারে শূন্য নেব না কেন? একটি কথা মনে রাখবে, সমপ্রবৃত্তাকার অপেক্ষকের ক্ষেত্রে কখনো চলকের মান, স্বাধীন এবং অধীন চলকের মান কখনোই শূন্য হয় না। এটা তোমার জানা লাগবে, অর্থনীতির একটি বিষয়। সমপ্রবৃত্তাকার চাহিদা অপেক্ষকে যখন পি আর কিউ, কখনোই পি আর কিউ শূন্য হয় না, এটা তোমার জানা। দাম পরিমাণ কখনোই শূন্য হয় না, দাম পরিমাণ, তাই এখানে দুইটা চলকের মান কখনো শূন্য হয় না।
যে কারণে আমি এখানে কিউ এর মান 0 নেইনি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি এই মানগুলো সারণীতে উপস্থাপন করব। আমি উপরের অংশটি মুছে দিই। পি পি ও এখানে দেখি কিউ ও পি এর মান সারণীতে উপস্থাপন করি। দেখো পি ও কিউ এর মান সারণীতে উপস্থাপন করব আমি। সারে দুইটা টানি, এখানে মান নিচে 1 2 3 6টি মান। তাহলে আমরা সামনে যার মান রয়েছে তার উপর লিখি, পিটা নিচে লিখি 3 4 5 6 7। দেখো -6 -3 -1 1 3 6, ঠিক আছে। -6 -3 -1 1 3 6 -4 -8 -24 24 8 4। ঠিক আছে, সবকটি ঠিক আছে। আমি এটা মুছে দিই। দেখো এবার লিখবে এখানে যে পি উপরোক্ত সারণীর ভিত্তিতে লেখচিত্রে লেখ কাগজে লেখচিত্র অঙ্কন করা হলো। উপরোক্ত সারণীর ভিত্তিতে লেখ কাগজে লেখচিত্র অঙ্কন করা হলো। এখন আমরা লেখচিত্রের কোথা থেকে দাগ টানবো আমরা আগে লক্ষ্য করি। এখানে যে দুইটি চলক আছে, দুইটি চলকের মান প্লাস মাইনাস আছে, তাহলে আমরা লেখচিত্রের মাঝ বরাবর লম্ব অক্ষ আর ভূমি অক্ষে দুইটি রেখা টানবো মাঝ বরাবর, মূল বিন্দুতে 0। এখন দেখো আমরা ভূমি অক্ষে দেব কিউ ড্যাশ কিউ পি পি ড্যাশ। দেখো কিউ এর সর্বোচ্চ মান +6 আর সর্বনিম্ন মান -6, এটা আমি ভূমি অক্ষে নেব। আমরা জানি প্রত্যেকটি গ্রাফের 5টা করে ক্ষুদ্র বর্গঘর থাকে, 1 2 3 4 5। তাহলে আমি 5 ঘর সমান 1 2 3 4 5 6। 5 ঘর সমান আমি 1 ধরবো ভূমি অক্ষে। -1 -2 -3 -4 -5 -6। দেখো এবার দেখো আমি যখন তোমার পি এর মান ধরবো, পি এর সর্বনিম্ন মান -24 আর সর্বোচ্চ মান 24, তাহলে আমি এখানে 5 ঘরে 5ই ধরবো। 1 মনে করি এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 এখানে আমি দিয়ে দিই, কেননা উপরে আবার ধরান যাবে না। তাহলে একটু পরে যদি 1 2 3 4 5 5 10 15 20 25। দেখো তোমরা একটু গ্রাফে যেহেতু ঘরগুলো সমান আছে, আমি যদি এখানে অঙ্কন করছি একটু 19 20 আমার হবে। -5 -10 -15 -20 -25। অঙ্কগুলো খুবই ছোট হয়ে যাচ্ছে, দেখি -15 -20 -24। এবার দেখো আমরা অঙ্কন করি। যখন -6, এই যে -6 কি মানে এদিকে ভূমি অক্ষে নিই -6, তখন কত -4। -6 ও -4 একটু 19 20 হয়ে গেল, এটা একটু উপরে লিখে নিই। এখানে -4 আমি দিলাম। যখন -3 তখন -3 তখন -8। আন্দাজ তোমরা এইভাবে অঙ্কন করে নিবে, একটু আমার একবার অ্যাকুরেট হবে না। -1 তখন -24 -1 -24। এখন আমি এই দুটো যোগ করি, তিনটা যোগ করে দেব। এখানে আছে -6 -4, এখানে -3 -8, এখানে -1 -24।
অঙ্কন করলাম। এবার এদিকে যাই, যখন 1 তখন 24, এই যে প্লাসের দিকে 1 তখন 24, যখন 2 তখন 8, যখন 3 তখন 8, যখন 6 তখন কত 4, এটা আরেকটু উপরে হবে। দেখো আমি এটা যোগ করে দিই। একটা জিনিস মাথা বলে উপরে যায় না কখনো, সোজা চলে যাবে। এখানে 1, 24, 38, 6, 4, এই যে বিন্দুগুলো আমি এখানে লিখে দিলাম। দেখো আমাদের লেখচিত্র অঙ্কন হয়ে গেছে। এখন স্কেলটা লেখা হয়নি, তোমরা গ্রাফের উপর স্কেলটা লিখে নেবে যে ভূমি অক্ষে প্রতি 5 ক্ষুদ্র বর্গের সমান, লম্ব অক্ষে প্রতি 5 ক্ষুদ্র বর্গের সমান। দেখো এখানে এই কমন কথাটাই লিখবে, বারবার এই কথা লিখবে। লিখে কি করবে দেখো, ভূমি অক্ষে আমি দেখি 2 এর থেকে 1 বাদ 1 থাকে, 3 এর থেকে 2 বাদ 1 থেকে, 4 এর থেকে 3 বাদ 1 থাকে, তাহলে এখানে আমরা সেটা বসাই দেব। এবার লম্ব অক্ষে দেখি 10 এর থেকে 5 বাদ 5 থাকে, 15 থেকে 10 বাদ 5 থাকে, 20 এর থেকে 15 বাদ 5 থাকে, তাহলে এখানে 5 বসাই দেব। দেখো 5 ঘরে 1 আর 5 ঘরে 5 হলে 5 ঘরে 5 হলে 1 1 ঘরে 1 হয়। এখন দেখো অর্থনৈতিক ব্যাখ্যা। ইহার দেখো এর অর্থনৈতিক ব্যাখ্যা এভাবে দিতে পারো যে ইহা অর্থনীতিতে সমপ্রবৃত্তাকার অপেক্ষক নামে পরিচিত। এই অপেক্ষকের প্রত্যেকটি বিন্দুতে স্থিতিস্থাপকতা 1 এর সমান। এই অপেক্ষকের পি এবং কিউ এর মান, মানে যে দুটি চলক থাকবে তাদের মান কখনোই শূন্য হবে না, দাম ও পরিমাণ কখনোই শূন্য হবে না। ইহা অর্থনীতিতে গড় স্থির ব্যয় রেখা, সমপরবৃত্তাকার রেখা, নিরপেক্ষ রেখা ইত্যাদি নামে পরিচিত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের পরবর্তী 3 নাম্বারটি সমাধান করব। এটা আমি মুছে দিলাম। যে কোনো গ্রাফ আসলে তোমরা গ্রাফটি ছেড়ে আসবে না, কারণ 4 মার্কের খুবই একটা সহজ প্রশ্ন অ্যান্সার করে আসবে। এখন আমি তোমাদের সামনে 3 নাম্বার দেখো। 3 নাম্বার এরকম ছিল যে কিউ সমান এত উৎপাদন অপেক্ষকটিতে এর মান 0 থেকে বড়, আলফার মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। আর বলে দেখাও যে উৎপাদন সমূহের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। একটা জিনিস মনে রাখবে, প্রান্তিক উপাদান সমূহের উপাদান এখানে কি কি আছে, এল আর কে। বলছে এল এবং কে শ্রম এবং মূলধনের প্রান্তিক উৎপাদন ধনাত্মক। প্রান্তিক উৎপাদন বললেই একবার অন্তকরণ, ধনাত্মক একবার। যখনই ক্রমহ্রাসমান বলছে তখন 2 বার অন্তকরণ। প্রথমে প্রান্তিক উৎপাদন বললে তোমরা একবার অন্তকরণ করবে, যদি পরবর্তীতে আর কোনো কথা বলে তাহলে 2 বার অন্তকরণ করতে হয়। এখন আমি তোমাদের এটি দেখাবো। 3 নাম্বার দেওয়া আছে, কিউ সমান এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। এখানে উপাদান সমূহের মানে এল আর কে। প্রথমে আমরা শুরু করি এল মানে শ্রমের, লিখি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা। শ্রমের প্রান্তিক উৎপাদন এম পি এল সমান, একটা কথা তোমাদের বলে নেই, এখানে এমপিএল মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, অথবা তুমি এমপিপিএল ও দিতে পারো, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, যেখানে একটা দিলেই হয়, সমস্যা নেই। এখন আমরা অন্তর্করণ করব, প্রান্তিক বললেই অন্তর্করণ করব। অন্তর্করণ করতে হবে আমাদের এই অপেক্ষককে। এখানে দেখো স্বাধীন চলক 1 এর অধিক, তাহলে আমার কি ব্যবহার করতে হবে, ডেল্টা ব্যবহার করতে হবে।
আর অধীন চলক কিউ, কিউ হবে উপরে, স্বাধীন চলক এল, এই যে এল, এল হবে নিচে। এখন আমি অন্তকরণ করার জন্য কিউ এর মানটা বসাই দিই। এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। দেখো আমরা এল এর সাপেক্ষে অন্তকরণ করব। এল এর পাওয়ার অন্তকরণের নিয়ম কি? পাওয়ার আগে চলে আসে। দেখো এল এর পাওয়ার আলফা, আলফা আমি সবার আগে নিয়ে নিব। এ এল এর পাওয়ার আলফা, এর থেকে 1 বিয়োগ হবে, আর এখানে যা আছে তাই বসে যাবে। দেখো এখন আমার এটা ধনাত্মক প্রান্তিক উৎপাদন বের করা হয়ে গেছে। কিভাবে বুঝবো ধনাত্মক? এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা আমি লিখে নিই। এখানে শর্ত দেওয়া আছে আলফার মান 0 থেকে বড় 1 থেকে ছোট। তাহলে আলফা এখানে আছে, আলফার মান 0 থেকে বড় 1 থেকে ছোট। এখানে লেখা হয়নি আমার, আলফার মান 0 থেকে বড় 1 থেকে ছোট। তাহলে কি আলফার মান ধনাত্মক? তাহলে এটা কি হবে? ধনাত্মক, গ্রেটার দ্যান। ঠিক আছে, এবার আমি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। আমার এখানে এবার আমি বের করব শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার পরিবর্তনের হার। দেখি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার পরিবর্তনের হার। একটা জিনিস লক্ষ্য করো, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার পরিবর্তনের হার। পরিবর্তন বললে অন্তকরণ করতে হবে। এখন প্রান্তিক উৎপাদনশীলতা আছে কত? এমপিএল, আমরা এটা পাইছি। এবার এখানে দুইবার অন্তকরণ, এমপিএল এল, এল এর মানে দুইবার অন্তকরণ, ডেল্টা কিউ ডেল্টা এল। যেহেতু দুইবার অন্তকরণ, এখানে কি এর ডেল্টার মাত্রা স্কয়ার, এখানে এল এর মাত্রা স্কয়ার, সরি স্কয়ার, স্কয়ার দিলাম। এখন এটা আমি যদি ভাঙি, আমি একটু এভাবে মিসেল করি, ডেল্টা কিউ বাই ডেল্টা এল। ডেল্টা কিউ ওখানে দিলাম না, আমি এখানে দিলাম। দেখো এটা যদি আমরা ভেঙে নিই, দুইবার অন্তকরণ, ডেল্টা বাই ডেল্টা এল একবার, ডেল্টা বাই ডেল্টা এল একবার, কিউটা শেষটা বসে যায়। এখন আমার কাজ ডেল্টা বাই ডেল্টা এল, এই দেখো এটি আমি একবার পাইছি, সেটা সেই আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1 কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। এখন আমি অন্তকরণ করব। উপরে অংশটি আমি মুছে দিই, এটা একটু মনে রাখবে। দেখো এল এর সাপেক্ষে কত? এল এর পাওয়ার আছে আলফা মাইনাস 1, এটা আমি সবার আগে নিয়ে নেব। আলফা মাইনাস 1 যা আছে তাই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে পারের সাথে 1 বিয়োগ হবে, যা আছে তাই বসে দিলাম, 1 বিয়োগ হবে, কে কোনো পরিবর্তন হবে না। এখন আরেক লাইন করি, আলফা মাইনাস 1 আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 2 কে এর পাওয়ার 1 মাইনাস আলফা। দেখো এখানে ধনাত্মক, এখন এখানে কি ধনাত্মক না ঋণাত্মক? একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে আলফা মাইনাস 1, আলফা মাইনাস 1, এটা ঋণাত্মক হবে। কি জন্য ঋণাত্মক হবে? আলফা মাইনাস 1 আমরা জানি আলফার মান 0 থেকে বড় 1 থেকে ছোট। এখন 1 থেকে ছোট আমরা একটা আলফার মান ধরে নিই, আলফার মান ধরে নিলাম 0.8, এবার মাইনাস 1, তাহলে বিয়োগ করলে কত হবে? মাইনাস 0.2। দেখো আলফার মান 0 থেকে বড় 1 থেকে ছোট, আমি একটা মান ধরলাম 0.8, এখন 8 থেকে 1 বাদ দিলে মাইনাস 0.2, তাহলে আলফা তো ছোট 1 এর থেকে, আলফা যেহেতু 1 এর থেকে ছোট তাহলে অবশ্যই এটা ঋণাত্মক হবে। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমি লিখব, এটা মুছে দিলাম। দেখো আমরা প্রথমে পাইছি এরকম, যেহেতু প্রথমে পাইছি যে ধনাত্মক পাইছি, মানে এমপিএল একবার অন্তকরণ কি পাইছি? ধনাত্মক, এবং এমপিএল এর দুইবার অন্তকরণ পাইছি ঋণাত্মক, এই যে এটি দুইবার অন্তকরণ পাইছি ঋণাত্মক, আর একবার অন্তকরণ পাইছি ধনাত্মক। অতএব বলা যায়, অতএব
বলা যায় শ্রমের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। দেখো এই যে শ্রমের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান, যেহেতু ঋণাত্মক। ধনাত্মক করলে ধনাত্মক করলে ধনাত্মক আর ঋণাত্মক করলে ক্রমহ্রাসমান। এখন আমি তোমাদের দেখাবো মূলধনেরটা। দেখি মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা। মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা MPK। অবশ্য তোমাদের আবার আর বেশি বোঝানো লাগবে না, একবার অন্তকরণ ডেল বাই এখানে কে হবে, কে সাপেক্ষে q এর মান a, l এর পাওয়ার আলফা, k এর পাওয়ার 1 মাইনাস আলফা। দেখো কে সাপেক্ষে অন্তকরণ, তাহলে কে এর পাওয়ারটি সম্পূর্ণ আগে চলে আসবে। এ আর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধু এখানে 1 বিয়োগ হবে। দেখো আরো প্ল্যান করা যায় 1 মাইনাস আলফা a, l এর পাওয়ার আলফা, k এর পাওয়ার এখানে দেখো যোগ বিয়োগ করলে কি কেটে যায়, তাহলে k এর পাওয়ার থাকবে মাইনাস আলফা। দেখো এটি ধনাত্মক, এটি ধনাত্মক, MPK ধনাত্মক। কারণ দেখো এখানে 1 আলফার থেকে বড়, তাহলে আলফার থেকে যদি বড় 1 বড় হয় তাহলে কিন্তু ধনাত্মক আছে, ধনাত্মক। মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা। এখন আমি তোমাদের দেখাবো যে মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতার পরিবর্তনের হার। এখানে লিখব মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতার পরিবর্তনের হার। এই কথাটা লিখে দিই, নাইলে লিখি মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতার পরিবর্তনের হার। দেখো কয়বার অন্তকরণ, পরিবর্তনের হার 2 বার অন্তকরণ। প্রান্তিক উৎপাদনশীলতা তাহলে 2 বার অন্তকরণ MPKK সমান ডেল্টা স্কয়ার কিউ ডেল্টা কে স্কয়ার। মনে রাখবে 2 বার অন্তকরণ হলে স্কয়ার হয়। এখন যদি আমি এটি ভাঙি, আমি উপরের অংশটি মুছে দিই, তোমরা একটু মনে রাখবে অংশ ডেল্টা বাই ডেল্টা কে ডেল্টা কিউ বাই ডেল্টা কে। 2 বার একটু ভেঙে নিলাম, বিস্তারিত করা আছে। এখন দেখো একবার অন্তকরণ কোনটা পাইছি আমরা, এইটা পাইছি। তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। 1 মাইনাস আলফা a, l এর পাওয়ার আলফা, k এর পাওয়ার মাইনাস আলফা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কে সাপেক্ষে অন্তকরণ, দেখো ওই মাইনাস আলফা সবার আগে চলে আসবে। 1 মাইনাস আলফা a, l এর পাওয়ার আলফা, k এর পাওয়ার মাইনাস আলফা মাইনাস 1। অন্তকরণ ক্ষেত্রে এর পার্টটা চলে আসবে, এখানে কোনো পরিবর্তন হবে, জাস্ট আছে বুঝে যাবে, শুধু k থেকে -1 বিয়োগ হবে। এটা কি ঋণাত্মক। দেখ এখানে আর বোঝানোর কোনো প্রয়োজন নাই, কারণ এখানে আলফার আগে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা ঋণাত্মক। এবার আমরা লিখতে পারি, যেহেতু দেখো MPK তখন আসছিল, MPK ধনাত্মক আসছিল, ধনাত্মক আসছিল। তোমরা খাতা কলম নিয়ে লিখবে, তাহলে সুবিধা হবে। MPK ধনাত্মক এবং MPKK 2 বার ঋণাত্মক, কি 2 বার অন্তকরণ ঋণাত্মক। অতএব বলা যায় মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। শেষ। আশা করি
তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।